2024 পার করে গেলাম 2025-এর বাজারে। 2024 পার করে গেলাম 2025-এর বাজারে, আর প্রথমেই শুনতে পেলাম পাছারে পাছারে। আজকাল ইনস্টাগ্রামে ঢুকলে পাছারে পাছারে, ফেসবুকে ঢুকলে পাছারে পাছারে। কি এমন আছে এই গানটিতে যে বাচ্চা থেকে কাকিমাগুলোও ছেড়ে নি এই গানে রিলস বানাতে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু সোশ্যাল মিডিয়াতে না, পুজো বাড়িতেও চলছে পাছারে পাছারে, বিয়ে বাড়িতেও চলছে পাছারে পাছারে, ডিজে বাজলেই চলবে পাছারে পাছারে। সত্যি বলতে 90% লোক এই গানটির মানেই জানে না, তবুও ভিডিও বানিয়ে যাচ্ছে, তার মধ্যে আমি একজন। হ্যাঁ মালিক, এটা আবার কেমন গান? এই গানের আগারে পাছারে আমি কিছুই বুঝতে পারছি না। শালা এই গানটা শুনে শুনে আমার পাছায় গরম হয়ে গেল। কবে যে যাবে এই গানটা বাজার থেকে? কি করবি বল, আমাদের কিছু করার নেই, চুপচাপ সহ্য করে যা। আর বলছি কি রে, তোর জিএফ কেমন আছে? দুঃখের কথা আর বলো না মালিক, আমার জিএফ আমাকে ছেড়ে চলে গেছে আইফোনের কাছে। আইফোনের নাকি বেশি দাম তাই। বলিস কি রে, তোদের তো অনেক দিনের ভালোবাসা, তাহলে এরকম হলো কেন? মালিক তোমার জন্যই তো হলো এরকম। আমি আবার কি করলাম রে? কি করলাম বলছো? আমাকে কি কোনো সময় একটু ফাঁকা ছাড়ো যে আমার গার্লফ্রেন্ডকে একটু টাইম দেবো? থাকতে গেলেও মোবাইল, মুততে গেলেও মোবাইল, খাবার খেতে গেলেও মোবাইল, ঘুরতে গেলেও মোবাইল, সকাল থেকে তো রাত পর্যন্ত আমাকে চালাতেই থাকো, তাহলে গার্লফ্রেন্ডকে টাইম দিব কখন? আবার রাত 12টার পর করমে গিয়ে। আরে চুপ চুপ, সব কথা সব জায়গায় বলতে নেই। যে কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পটিয়েছিলাম সেটাও তোমার জন্য হাত ছাড়া হয়ে গেল। তোমারও গার্লফ্রেন্ড যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে সেই দিন বুঝতে পারবে আমার ব্যথা। আমার জীবনটাই তুমি শেষ করে দিলে মালিক। তুই একটু বেশি বলছিস, ভাগতো এখান থেকে, আমার কাজ আমাকে করতে দে। চলো এবার তাহলে পাছারে পাছারে কিছু রিলস দেখি। আর কি বলবো ভাই, এই খলনায়কগুলো কোথায় থেকে যে আসে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর খলনায়কগুলোর এত সুন্দর সুন্দর কেন বউ? এদেরকে কি বলবো, ছোট দিদি পাছারে পাছারে করছে ঠিক আছে, কিন্তু ছোট বোনটার এখন স্কুলে যাওয়া দরকার, আর দিদি শেখাচ্ছে পাছারে পাছারে করার। তাই নাকি? তাহলে তো কি মজা রে মজা। এবার এদেরকে দেখো, এখানে এতগুলো লোক, এরা হয়তো অন্য কিছু দেখতে আসছিল, কিন্তু এখন এদের পাছারে পাছারে দেখতে হচ্ছে। আমি যদি এদের জায়গায় থাকতাম, কিছু টাকা দিয়ে আসতাম। এত লোকের মধ্যে যখন নাচ করছে, হয়তো কোনো সাহায্য চাইছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এবার এই ছোট বাচ্চাটাকে দেখো, নিজের পাছা নিজে ধুতে জানে না, আবার পাছারে পাছারে নাচ করছে। বলছি কি এই ছোট বাচ্চাটার মা বাবা আছে কি নেই? ছোট থেকে যে ওকে পাছারে পাছারে শেখানো হচ্ছে, তাহলে তো বড় হয়ে মা বাবার নাম উজ্জ্বল করবেই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। এবার এই বোনগুলোকে দেখো, এরা স্কুলের মধ্যে রিল বানাচ্ছে। আরে বোন, এটা স্কুল নাকি কোনো পার্ক? আর এদেরকে মোবাইল আনতে দেয় কে? আমাদের সময় তো বোতাম টিপা মোবাইল স্কুলে নিয়ে গেলেও টিসি দিয়ে দিত। স্কুল ড্রেস পরে মেয়ে স্কুলে না যায়, স্কুল ড্রেস পরে মেয়ে স্কুলে না যায়, আর যদিও স্কুলে যায় তো পড়াশুনো বাদ দিয়ে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম চালায়। তাই নাকি? তাহলে তো কি মজা রে মজা। আরে এগুলো তো আমার পাশের বাড়ির কাকিমা। কাকুকে সব খুলে বলতে হবে। আমার কাকু বিয়ে করে বাইরে করতে গেল কাজ, আমার কাকু বিয়ে করে বাইরে করতে গেল কাজ, আর আমার কাকিমা ইনস্টাগ্রাম ফেসবুকে করছে না।